হ্যালো, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক ভালো আছো। সো তোমরা জিজ্ঞেস করতে পারো ভাই কেন হাসতেছেন? হাসার কারণ হচ্ছে বলবা যে ভাই কোডিং শিখাইতে নিয়ে আসলেন, পাইথন শিখাবেন, মেশিন লার্নিং শিখাবেন। কিন্তু আপনি কি করলেন? এই যে ভার্সিটির কোর্সের মতো এরকম হোয়াইট বোর্ডের সামনে বসায় দিলেন। ঠিক আছে? তো নরমালি ভার্সিটিতে যখন স্ট্যাটিস্টিক্স পড়ায় বা ক্যালকুলাস পড়ায় কি হয়? প্রক্সি দিয়ে ব্যাক বেঞ্চাররা চলে যায়। ফ্রন্টে যারা বসে একদম ফার্স্ট বেঞ্চে তারা কি, তারা ফ্যাকাল্টি ক্যান্ডিডেট, তারা স্যার একদম যেটা বলে ওইটাই লেখে। ঠিক আছে? সো এইখানে ওইরকম কোনো কিছু না, আর আমরা খুব একদম কোর টপিক নিয়েও কথাবার্তা বলবো না। আমাদের যতটুকু না জানলেই না, কিসের জন্য? মেশিন লার্নিং এর জন্য। এখন আজকে আমরা কি শিখবো? আমাদের খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস, এটা হচ্ছে লস ফাংশন। ঠিক আছে? লস ফাংশন খুবই সিম্পল, এত কঠিন করে কমপ্লেক্স করে চিন্তা করার কোনো দরকার নাই। লস ফাংশন হচ্ছে এমন একটা ফাংশন যেটা আমাকে আমার যে মডেলটা, এই মডেলটা কত বেশি অ্যাকুরেট, আমরা যে একটা প্রেডিকশন দিয়েছি, এই প্রেডিকশন এবং অ্যাকচুয়াল দুইটার মধ্যে পার্থক্যটা কত, পার্থক্য কি বেশি নাকি কম, এই যে লস ফাংশন দিয়ে ওইটা ডিটারমাইন করা যায়। যেমন আমরা লাস্ট ভিডিওতে বা লাস্ট কয়েকটা ভিডিওতে আমরা কি ইউজ করেছিলাম? এসএসই, তাই না? প্রতিটা এররকে আমরা কি করতাম? স্কোয়ার করতাম, তারপর সবগুলোর কি করতাম? সামেশন নিয়ে নিতাম, তাই না? তো এইটাও একটা লস ফাংশনের একটা এক্সাম্পল। এটা দিয়ে কি করতেছি? আমরা এরর বের করতেছি, অর্থাৎ আমাদের মডেলটা কতটুকু অ্যাকুরেট, এরর কি বেশি নাকি কম। লস ফাংশনের জিনিসটাও সেম। ঠিক আছে? আচ্ছা, সো লস ফাংশনে যাওয়ার আগে আমাদের বুঝতে হবে যে আমরা যে গত ভিডিওতে সাইকিট লার্ন প্যাকেজটা ইউজ করলাম বা এসকে লার্ন, ঠিক আছে? সো এইটাতে আমরা কি করলাম? জাস্ট এক্স ওয়াই এর ভ্যালুগুলো দিলাম, ডায়াবেটিস একটা ডাটা সেট নিয়েছিলাম, রিগ্রেশন মডেল বলে দিলাম, মডেল ফিট করে দিলাম, প্রেডিক্ট করে দিল। কিন্তু আমরা কিন্তু এটা জানলামই না যে এই যে স্কেলান প্যাকেজের ভিতরে কিভাবে কাজ হচ্ছে। তো ইঞ্জিনিয়ারিং পড়ার উদ্দেশ্যই হচ্ছে কেনর উত্তর খুঁজে বের করা। এই কথাটা আমি এর আগে মনে 3-4 বার বলছি। ঠিক আছে? সো স্কেলান প্যাকেজটা কিভাবে কাজ করে, কিভাবে সে বুঝতে পারে যে এরকম একটা লাইন ড্র করলাম, এই দিক দিয়ে যদি আমি লাইনটা ড্র করি, এরকম একটা গ্রাফে এরকম একটা লাইন যদি আমি ড্র করি, এইটা কিভাবে আমার এররটাকে মিনিমাইজ করে। ঠিক আছে? সো এই জিনিসটা স্কেলান প্যাকেজের যে ব্যাকএন্ডটা, এটা আমাদের বোঝা লাগবে। এইটার জন্য আজকে আমরা এরকম একটা ফরম্যাটে আসছি, এরকম একটা স্ট্রাকচারে আসছি। ঠিক আছে? সো ধরে নাও এই যে এরকম একটা লাইন, এই লাইনটার ইকুয়েশন হচ্ছে y ইকুয়াল টু mx প্লাস c। এইখানে y এর ভ্যালু আর x এর ভ্যালু, আচ্ছা y ইকুয়াল টু mx প্লাস b দিলাম আজকের ক্লাসের জন্য। ঠিক আছে? কনস্ট্যান্টই তো, আমরা যে কোনো ধরতে পারি। b হচ্ছে কি? এই যে এই y এক্সিস এর ইন্টারসেপ্টটা। m কি? m হচ্ছে এই যে এইখানে থিটার ভ্যালু, অর্থাৎ স্লোপটা tan থিটা দিয়ে প্রকাশ করা হয়। ঠিক আছে? সো একটু ম্যাথমেটিক্সে যাব, বাট খুব ডিপে যাব না, জাস্ট এই 3-4 মিনিট একটু মনোযোগ দেওয়ার চেষ্টা করতে হবে, দ্যাটস ইট। আচ্ছা, এখন আমাদের এক্স এবং ওয়াই এই ভ্যালুগুলো আমরা এখানে নিয়েছি। আমরা দেখবো যে এই ভ্যালুগুলো দিলে আমাদের প্লটের যে ভ্যালুটা কত আসে, তারপর কোডে গিয়ে আমরা দেখবো যে এক্স্যাক্টলি আমাদের ওই ভ্যালুটা আসে কিনা। ঠিক আছে? এবং ওইভাবে আমাদের গ্রাফটা ড্র করা যায় কিনা, বা আমরা যে লাইনটা ড্র করব এই লাইনটার ইকুয়েশন কি হবে। ঠিক আছে? আচ্ছা, এখন আমাদের যেটা করতে হবে, এম এর ভ্যালু বের করতে হবে, এটা আমরা জানি না, আর বি এর ভ্যালু বের করতে হবে, যেটা আমরা জানি না। আননোন কয়টা? দুইটা। ইকুয়েশন কয়টা লাগবে? দুইটা লাগবে। ঠিক আছে? এইটা তো একদম বেসিক, যে যতগুলো ইকুয়েশন ততগুলো আননোন। ঠিক আছে? আচ্ছা, এখন আমরা যে কাজ করব, আমরা সেম ওয়েতে গতদিন আমরা কি করছিলাম? এসএসই, সাম অফ স্কয়ার্ড এরর, এসএসই বের করছিলাম। ঠিক আছে? আজকেও আমরা সেম কাজটাই করব। ওকে, এখন এই যে এটা আমার বেস ইকুয়েশন y ইকুয়াল টু mx প্লাস b। এখন এই ইকুয়েশনটাকে আমরা যে কাজ করব, এসএসই আকারে প্রকাশ করব, অর্থাৎ সামেশন অফ। এখন এই জায়গায় একটা জিনিস, যে আমরা কি করতেছি? প্রেডিক্টেড এবং অ্যাকচুয়াল দুইটার মধ্যে ডিফারেন্সটা দেখার ট্রাই করতেছি, রাইট? আমাদের লস ফাংশনের উদ্দেশ্যই হচ্ছে এটা, আমাদের এরর বের করার উদ্দেশ্যই হচ্ছে এটা। সো এই জিনিসটাই কিভাবে করা যায়, ওইখানে আমরা যে কাজটা করি, y এর ভ্যালুটাকে, ঠিক আছে, আমরা এখানে এভাবে করি আর কি, যে ওয়াইটাকে আমরা এই পাশে পাঠিয়ে দিই আর টোটালটাকে আমরা জিরো ধরে নিই। এই কাজটাই আমরা এখানে করব। যেমন এটাকে লেখা যায় mx প্লাস বি মাইনাস ওয়াই, লিখতে পারি? আশা করা যায় এই জিনিসটা আমরা বুঝতে পারছি। এখানে y কে আমরা y লিখবো না, y প্রাইম লিখবো। এবং এই যে mx প্লাস বি কথাটা, এটা হচ্ছে আমার প্রেডিক্টেড প্রেডিক্টেড আউটপুট, আর এটা হচ্ছে আমার অ্যাকচুয়াল আউটপুট বা অ্যাকচুয়াল ভ্যালু। এই দুইটার ডিফারেন্সটা আমরা দেখতেছি। ঠিক আছে? এটাই তো আমার
এসএসসি, তাই না? এটাই তো আমার এরর, এই এররটাই তো আমরা বের করতে যাচ্ছি। ওকে, এখন আমরা যে কাজ করব, এই যে তিনটা পেয়ার আছে, এই তিনটা পেয়ারকে আমি জাস্ট এই ইকুয়েশনটায় সুন্দর করে বসিয়ে দিব, আর কোনো কাজ নেই, সিম্পল বাকিটা। ঠিক আছে, এখানে একটা স্কোয়ার হবে যেহেতু এসএসই, সাম অফ স্কোয়ার এরর। ওকে, এটা একটু খাতা কলমে তোমরা নিজেরাও পেন এন্ড পেপার নিয়ে ট্রাই করে দেখবা, মজা লাগবে। ক্যালকুলাস জিনিসটা আমরা যখন নিজেরা এক্সপেরিমেন্ট করি, ঠিক আছে, এখানে ভ্যালু চেঞ্জ করে করে দেখবা, তখন তোমরা মেশিন লার্নিং এর আরো কোরে ঢুকতে পারবা। আর আদারওয়াইজ খালি যদি কোড দেখে যাই, সেই ক্ষেত্রে এআই টুল গুলো তোমরা ইউজ করতে পারবা, কিন্তু কখনো ওপেন এআই বা ডিপসিক খুব পপুলার এখন, এরকম কখনো কোড বানাইতে পারবা না, বা এরকম কোনো টুল কখনো নিজেরা ডেভেলপ করতে পারবা না। আমাদের সবসময় একদম ভিতরে ঢুকতে হবে, ব্যাক এন্ডে ঢুকতে হবে, এক্স্যাক্টলি কিভাবে কাজটা করা হচ্ছে, ম্যাথমেটিক্যাল ফর্মুলাটা কি। তুমি দেখবা ডিপসিকের যে ফাউন্ডার, চাইনিজ একটা বেটা, ওই লোকের পিছনে এরকম একটা বোর্ড ছিল, ঠিক আছে, ওই বোর্ডে বিভিন্ন রকমের অ্যালগোরিদম লেখা ছিল যেটা দিয়ে ডিপসিক বানানো হয়েছে, এবং এটা 2 বছরের মাথায় মাত্র 6 মিলিয়ন টাকা ইনভেস্ট করছে, 6 মিলিয়ন ডলার ইনভেস্ট করছে, ঠিক আছে। আর এমপ্লয়ি ছিল 200 জনেরও কম, যেটা মানে ওপেন এআই এর সাথে তুলনাই করা যায় না। ওপেন এআই এ অনেক খরচ লাগছে, অনেক রিপোজিটরি লাগছে, ঠিক আছে। সো ওই যে ডিপসিক, ওইটার যে ফাউন্ডার, সে কিন্তু ম্যাথমেটিক্যাল অ্যানালাইসিস দিয়ে সবকিছু ফার্স্টে বের করে নিছে। এআই এআই মানেই হচ্ছে ম্যাথমেটিক্স বা স্ট্যাটিস্টিক্স, ঠিক আছে। আচ্ছা, এখন আমরা যে কাজটা করব, পড়ায় ফিরে আসি, এই পয়েন্টগুলো আমরা জাস্ট এখানে পুট করে দিব। সো এই জিনিসটাকে যদি আমি পুট করি, পুট করলে দেখো কি হয়, এম এর ভ্যালু জানি না আর বি এর ভ্যালু জানি না, এক্স আর ওয়াই তো জানি, এগুলোই এক্স ওয়াই, এগুলো জাস্ট পুট করে দিই। তাহলে সবার ফার্স্টে 1 আর 3 বসাচ্ছি, ঠিক আছে, একটা স্কোয়ার। এবার সেকেন্ডের জন্য কি হবে, m ইন্টু 2 প্লাস বি আর মাইনাস 2, এটাও স্কোয়ার, প্লাস এটা কি হবে, m ইন্টু 3, m ইন্টু 3 প্লাস বি মাইনাস 4, ঠিক আছে। আমার কিন্তু এই যে এস এস ই ফর্মে কাজটা হয়ে গেল, এটা হচ্ছে ধরে নিলাম এটা হচ্ছে ই। এখন এই জায়গায় আমাদের একটু ডিফারেন্সিয়েশন করা লাগবে। সো ডিফারেন্সিয়েশনও একটু বিচ্ছিরি ডিফারেন্সিয়েশন, যেটার নাম হচ্ছে পার্শিয়াল ডিফারেন্সিয়েশন, ঠিক আছে। এবং যারা যারা একটু ভুলে গেছো কনসেপ্টটা, আমি হালকা মনে করাই দিই, এইটাই আমরা যে কাজটা করব, পার্শিয়াল কথাটার মানে হচ্ছে আমরা যেটাকে আমরা কোএফিসিয়েন্ট ধরবো, যেটাকে আমরা সহগ ধরবো, যেটা রেসপেক্টে আমরা করব, ওইটা ছাড়া বাকি সব কনস্ট্যান্ট। জিনিসটা কি মনে পড়ছে? যেমন এই জায়গায় এম আছে আর বি আছে, সো আমি একবার ডিফারেন্সিয়েট করব ডেল এম বাই সরি 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 ডেল ই বাই ডেল এম, আরেকবার করব ডেল ই বাই ডেল বি। সো এটাকে যদি এখন আমরা ডিফারেন্সিয়েশন করি, ডিফারেন্সিয়েশন করলে আমার এরকম একটা ভ্যালু আসে, ঠিক আছে, এরকম একটা ভ্যালু আসে, টুটা সামনে এসে পড়বে। এটা হচ্ছে অনেকটা ওই যে, আমি খুব ডিপে যাচ্ছি না, বাট এটা হচ্ছে ওই ফর্মুলা, এক্স টু দি পাওয়ার এন ইকুয়াল টু এন এক্স এন টু দি পাওয়ার মাইনাস ওয়ান। এখানে আমরা ডিফারেন্সিয়েশনে চেইন রুল ইউজ করতেছি, ঠিক আছে। সো আমি সরাসরি আউটপুটটা লিখে ফেললাম, তোমরা জাস্ট পেন এন্ড পেপারে জিনিসটা মিলাই দেখবা যে ঠিক আছে কিনা। আচ্ছা, সো এই জায়গাতে একটা জিনিস তোমরা ভুল করতে পারো, সেটা হচ্ছে যে যেহেতু এম এর সাথে 3 গুণ আকারে আছে, সো এখানে 3 দিয়ে গুণ করতে হবে। ডিফারেন্সিয়েশন করলে তোমরা এই জিনিসটা প্রমাণ পাওয়া যাবে। যে কোএফিসিয়েন্টটা সাথে থাকে, অর্থাৎ যে কনস্ট্যান্ট ভ্যালুটা সাথে থাকে, সেটা দিয়ে গুণ করা লাগে, আর ইন্টিগ্রেশনের ক্ষেত্রে সেটা দিয়ে ভাগ করা লাগে, ঠিক আছে, একদম বেসিক ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশন। আর যখন আমরা এটাকে বি এর রেসপেক্টে, ছোট হাতের বি হবে, আমরা যখন এটাকে বি এর রেসপেক্টে করব, তখন আমার যেটা হবে সেটা হলো, আচ্ছা, সো এখান থেকে এখন আমরা যে কাজ করব, এইটা এখান থেকে একটা ইকুয়েশন বের হবে, এখান থেকে একটা ইকুয়েশন বের হবে। সো আমি ইকুয়েশনটা, আমি এখানে ক্যালকুলেশনটা না করে আমি ডাইরেক্ট ইকুয়েশনটা লিখে ফেলতেছি, ঠিক আছে। আগের দুইটা ইকুয়েশনকে সিম্পলিফাই করে এররের যে ভ্যালু, এটাকে আমরা একবার এম এর রেসপেক্টে আর একবার বি এর রেসপেক্টে আমরা ওই ইকুয়েশনটাকে সিম্পলিফাই করে এরকম
দুইটা ইকুয়েশন পাচ্ছি। ধরে নিলাম এটা হচ্ছে 3 আর এটা হচ্ছে 4। এখন আননোন আমার কয়টা? দুইটা, এম আর বি। আর ইকুয়েশন কয়টা? দুইটা, 3 আর 4। ঠিক আছে, এখন এইটা থেকে আমরা কি এম আর বি বের করে ফেলতে পারবো? তার আগে একটা জিনিস, আমাদের এইটা কোত্থেকে আসলো? মনে আছে আমরা যে ম্যাক্সিমা মিনিমা করছিলাম, এটা দিয়ে আমরা বের করছিলাম যে দুইবার করে আমরা ডিফারেন্সিয়েশন করতাম। ফার্স্টের ভ্যালুটাকে আমরা ওয়াই প্রাইম ইকুয়াল টু 0 ধরতাম। সেকেন্ড যেটাকে ডিফারেন্সিয়েশন আসে ওইটার উপর ভিত্তি করে আমরা ওইটা যদি 0-র চেয়ে কম হতো তাহলে কি হইতো? 0-র চেয়ে কম হইলে ওইটা ম্যাক্সিমা, আর 0-র চেয়ে বেশি হইলে মিনিমা। আমি এখানে ওই যে একদম ডিটেলস ক্যালকুলেশনে গেলাম না, এখানে আমার মিনিমা ভ্যালুই আসবে। তারপর মিনিমা ভ্যালুটাকে আমরা মেইন ইকুয়েশনে যখন বসাতাম তখন আমাদের এরকম একটা গ্রাফ আসতো। ওই কনসেপ্টকে আমরা একটু সিম্পলিফাই করে এখানে আমরা চেইন রুল ফেলায় এই কাজটা করছি, এবং অবশেষে আমরা এখান থেকে দুইটা ইকুয়েশন বের করছি। ঠিক আছে, সো ওই যে ভার্সিটিতে আমরা যে ম্যাথ পরীক্ষা দেই, ঠিক আছে, সেমিস্টার ফাইনাল, ওইখানে যে জিনিসটা আসে এবং স্ট্যাটিস্টিক্স, আশা করি এই দুইটার কানেক্টিং পয়েন্টটা তোমরা রিলেট করতে পারছো। ঠিক আছে, সো এখন এইখান থেকে ইকুয়েশনটা যদি আমরা ক্যালকুলেশন করি, এম এর ভ্যালু বের হয় হচ্ছে, এম এর ভ্যালু আসে হচ্ছে হাফ আর বি এর ভ্যালু আসে 2। তাহলে এই যে লাইনটার ইকুয়েশন কি হবে? y ইকুয়াল টু হাফ x প্লাস 2, এবং এটাকে আমরা লিখতে পারি সুন্দর করে y ইকুয়াল টু x/2 প্লাস 2। সো এটা হচ্ছে আমার ইকুয়েশন যেটা এরর সবচেয়ে কম। অর্থাৎ এই ইকুয়েশন ফলো করে আমি যদি এই লাইনটা ড্র করি, ডাটা কি হবে? সুন্দর করে একদম হোমোজেনাসলি ডিস্ট্রিবিউটেড থাকবে, চারদিকে ডাটা থাকবে সমান সমান ভাবে। এই লাইনের উপরেও সেম ডেটা থাকবে, নিচেও সেম ডেটা থাকবে, এবং এইখানে এররটা সবচেয়ে কম হবে। এখন তোমাদের কাজ কি? তোমাদের কাজ হচ্ছে আমি কোড দিয়ে দিব, কোডে আমি কি করব? আগে যেরকম ট্রেন টেস্টে আমরা আলাদা আলাদা করে 30-30 স্প্লিট করছিলাম, স্প্লিটটা আর করব না। না করে যেটা করব, এক্স ডায়াবেটিক্স এক্স একটা প্যারামিটার আছে, ভেরিয়েবল আছে, ওইটার মধ্যে আমরা এই ভ্যালুটা নামপাই অ্যারে আকারে পাস করে দিব। ঠিক আছে, অর্থাৎ এরকম করে করে, নামপাই অ্যারে মানে কি? অ্যারে ইনসাইড অ্যারে, নেস্টেড অ্যারে। এরকম করে আমরা নামপাই অ্যারের মধ্যে এক্সও পাস করে দিব, ওয়াইও পাস করে দিব। আমি কোড দিয়ে দিব, তোমাদের টাস্ক হচ্ছে এই কোডটা রান করা এবং এখানে যে গ্রাফটা আসে গ্রাফটার ভ্যালুটা আমাকে দেখানো। আর এই যে এম আর বি এর যে ভ্যালু, এটা যে হাফ এবং 2 আসছে, এই জিনিসটা আমাকে দেখানো। আশা করা যায় এইটুকু যদি তোমরা নিজেরা করতে পারো, তোমাদের এই রিলেটেড কোনো সমস্যা থাকবে না। কোড নিয়ে চিন্তা করার কোনো দরকার নেই, কোড আমি কিছুক্ষণের মধ্যে তোমাদেরকে প্রোভাইড করে দিচ্ছি এই ভিডিওর সাথে। সো এর পরের ভিডিওতে আমরা সরাসরি লস ফাংশন এবং গ্রেডিয়েন্ট ডিসেন্টে ঢুকে পড়বো, এবং আমাদের ক্লাসিফিকেশন বা মেশিন লার্নিং মডেলের যে আরো যে কোর কনসেপ্ট গুলো আছে এগুলোতে আমরা চলে যাব, এবং আশা করি সামনে আরো তোমাদের মজা লাগবে জিনিসটা। ঠিক আছে, সো আজকে যেটা বুঝাইছি আশা করা যায় কোনো সমস্যা হবে না। সো সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।